এফএসআইবি ইউনিয়ন গ্লোবাল ইসলামী ব্যাংক আমাদের মতো সাধারণ মানুষের তিল তিল করে জমানো অনেক কষ্টের টাকা। এই টাকা দিয়ে আমাদের সন্তানদের লেখাপড়া করানো হচ্ছে না। অনেকের পরিবার বিনা চিকিৎসায় ধুকে ধুকে মৃত্যু পথযাত্রী। আমাদের কষ্টার্জিত টাকা ব্যাংকের ভোল্টে সুরক্ষিত থাকার পরও সেই টাকা ফিরে পাওয়ার আশায় আমরা আজ পথে পথে ঘুরছি। এ কেমন পরিহাস! আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত 28শে নভেম্বর 2025 রোজ শুক্রবার আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের প্রাণের দাবি নিয়ে একটি শান্তিপূর্ণ মানববন্ধন সফল করতে সম্পূর্ণ হয়েছিল। সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের মাধ্যমে আজ আমরা এই সংবাদ সম্মেলন থেকে দেশের সকল স্তরের মানুষের উদ্দেশ্যে আমাদের বার্তা পৌঁছে দিতে চাই। বিশেষ করে মহামান্য প্রধান উপদেষ্টা মহোদয়, মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় এবং বাংলাদেশ ব্যাংকের সম্মানিত গভর্নর সাহেব, আইন শৃঙ্খলা রক্ষা কাজে নিয়োজিত আমাদের দেশপ্রেমিক সকল ভাই ও বোনেরা, বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা এবং আমাদের আমানতকারী ভুক্তভোগী সকল ভাই ও বোনেরা, গত 28শে নভেম্বর আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন থেকে আমরা 4 ডিসেম্বর 2025 পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সম্মানিত গভর্নর মহোদয়ের একটি সুনির্দিষ্ট আলটিমেটাম দিয়েছিলাম। আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনাদের জানাতে চাই যে তিনি বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে আগামী সপ্তাহ থেকে ব্যাংকের কার্যক্রম শুরু করার আশ্বাস দিয়েছেন। এজন্য ওনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। গভর্নর মহোদয় প্রতি পূর্ণ সমর্থন রেখে এবং আমাদের শান্তিপ্রিয় অবস্থান বজায় রেখে আমরা আপনাদের মাধ্যমে ঘোষণা করছি যে আমাদের পূর্ব ঘোষিত বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি আপাতত আমরা উঠিয়ে নিলাম। আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই আমরা সমাধান চাই। আমরা আশা করি এই সময়ের মধ্যে আমাদের দাবিগুলো একটি আশানুরূপ ফল পাবো ইনশাআল্লাহ। কিন্তু আমাদের মূল উদ্বেগের জায়গাটি এখনো রয়ে গেছে। কর্তৃপক্ষ 2 লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয় হিসাবে নিশ্চয়তা প্রদান করেছেন, কিন্তু 2 লক্ষ টাকার অধিক সম্পূর্ণ আমানতের অর্থ অর্থাৎ স্থায়ী আমানত এফডিআর, মাসিক সঞ্চয় প্রকল্প ডিপিএস এবং সঞ্চয়পত্রের সম্পূর্ণ টাকার বিষয়ে আমরা এখনো পর্যন্ত কোনো লিখিত বা স্পষ্ট বক্তব্য পাইনি। তাই এক সপ্তাহের স্থগিতাদেশের মধ্যে আমরা গভর্নর মহোদয়ের নিকট থেকে আমাদের সঞ্চয় হিসাব, এফডিআর, ডিপিএস এবং সঞ্চয়পত্রের সম্পূর্ণ টাকার ব্যাপারে একটি সুস্পষ্ট ও লিখিত ঘোষণার প্রত্যাশা করছি। আশা করি মহামান্য প্রধান উপদেষ্টা মহোদয়, মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় আমাদের এই হাহাকার শুনবেন। আমাদের মতো সাধারণ মানুষের মুখের দিকে তাকিয়ে মানবিক দিক বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে আমাদের সকল দাবি মেনে নেবেন। অন্যথায় 11 ডিসেম্বর লেনদেন স্বাভাবিক না করলে 14 ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করব। সম্পূর্ণ অর্থ ফিরে পাওয়ার জন্য বাংলাদেশের সকল জেলা থেকে আমাদের কমপক্ষে 1 কোটি গ্রাহক আছে 5 ব্যাংকে। এদের পরিবার সহ 5 কোটি সদস্য আছে। আমরা সবাই এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আমাদের সুস্পষ্ট দাবি সমূহ গেজেটের মাধ্যমে সকল আমানতকারীর সম্পূর্ণ আমানতের শতভাগ নিরাপত্তা ঘোষণা করতে হবে। আমানত যেভাবেই রাখা হোক, স্থায়ী হিসাব, চলতি হিসাব, এফডিআর, ডিপিএস মুনাফা সহ ফেরত দিতে হবে। সকল আমানতকারীর টাকা কখন, কিভাবে এবং কোন ধাপে ফেরত দেওয়া হবে তার একটি স্পষ্ট রোডম্যাপ গেজেট আকারে দ্রুত প্রকাশ করতে হবে। ব্যাংকের সকল লেনদেন স্বাভাবিক করতে হবে যাতে আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার করা যায়। প্রয়োজনে প্রতি মাসে একটি নির্দিষ্ট উত্তোলন সীমা গেজেটের মাধ্যমে নির্ধারণ করা যেতে পারে। লেনদেন স্বাভাবিক করতে একটি নির্দিষ্ট লিমিট নির্ধারণ করে এনপিএসবি, আরটিজিএস,
এফটি, এটিএম সহ সকল ধরনের অনলাইন লেনদেন চালু করতে হবে। 65 বছর ঊর্ধ্বে বয়স্ক ক্যান্সার রোগী আমানতকারীদের সম্পূর্ণ আমানত তাৎক্ষণিক ফেরতযোগ্য হিসেবে নীতিমালা তৈরি করতে হবে। গ্রাহকের আস্থা পুনরুদ্ধারের জন্য আগামী 11 ডিসেম্বরের মধ্যে ব্যাংকের কার্যক্রম পুরোপুরি চালু করতে হবে। শেষ কথা, লেনদেন স্বাভাবিক করলে আমরা এই ব্যাংকে টাকা জমা দেব এবং তুলব। প্রবাসীরা রেমিটেন্স পাঠাবে ইনশাআল্লাহ। তখন এই ব্যাংক দেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক হবে। কিন্তু লেনদেন স্বাভাবিক না করলে এই ব্যাংক কখনো ঘুরে দাঁড়াতে পারবে না। প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন দিবে এবং 11 ডিসেম্বরের মধ্যে লেনদেন স্বাভাবিক না করলে 14 ডিসেম্বর ব্যাংকের সামনে আমরা অবস্থান কর্মসূচি পালন করব। ঘোষণায় একত্রিত হওয়া 5 ইসলামী ব্যাংকের ভুক্তভোগী গ্রাহক